ব্লগিং উইথ গুড মর্নিং। তো দেখো বাইরেটা এখনও মেঘলা মেঘলা হয়েই আছে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কি জানি না, এই যে ফোকাস নিলে আমি কালো হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর চলো টিফিনটা ঝটপট করে বানিয়ে দিই, কোনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি হবে। প্রচুর জামা কাপড় কেচে মিলেছি, দেখুন এগুলো কখন যে শোকাবে কে জানে। আজকে দুদিন ধরে এত ঝড়জল হচ্ছে, রোদের তো কোনো দেখা নেই। আচ্ছা, একটা মাত্র জবা ফুল হয়েছে, না হওয়াটাই স্বাভাবিক, এত বৃষ্টি হলে। আর আমার অ্যালমন্ডা গাছটা ভর্তি কুড়িয়ে এসছে। তো এই যে এই দেখো, এই ঝিলটা দেখো কি সুন্দর। আর ওইখানে একটা লাল জবা, ওটা মনে হচ্ছে কালকে হবে। আর আমার ব্যালকনি বাগানের এই দেখো উচ্ছে হচ্ছে কত সুন্দর, প্রচুর ফুল এসছে, কিন্তু বড় হওয়ার আগেই সব নষ্ট হয়ে যায়। চা হয়ে গেছে তো, এদিকে চা হয়ে গেছে, আর এখানে ব্রেড অমলেট হয়ে গেছে। ছাট করে ওকে দিয়ে দিই, তারপরে লাঞ্চটাও প্যাক করতে। তো দেখো এখানে আলতাটা পরে নিচ্ছি। অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে আমি বৃহস্পতিবারই আলতা পরি, তো অ্যাকচুয়ালি পাঁচালিটাও পরবো, তো সেই জন্যই একবারে আলতাটা পরে নিচ্ছি। আর দেখো এরকম একটা ব্রাশ আছে, ব্রাশে করে পরি, কারণ হাতে লেগে গেলে না গোটা হাতটাই কীরকম একটা লাল হয়ে যায়। তো তোমরা কারা কারা প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি শুনেছি যে বৃহস্পতিবার আলতা পরাটা খুব শুভ। তো ওইদিকে অলমোস্ট পুজোর জোগাড় আমার করাই আছে, গিয়ে শুধু ঠাকুরগুলোকে সমস্ত পরিষ্কার করব আর ঘরটা পাতবো মা লক্ষ্মী, আর তারপরে তো রান্নাবান্না আছেই। আর বৃহস্পতিবারটা একটুখানি পুজোর কাজে সময় লাগে, কিন্তু খুব ভালোও লাগে, কারণ মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো দেখো প্রথমে এরকম করে চারিদিকটা বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি, তো তারপরে আলতা মানে পায়ের আঙুলগুলোও সমস্ত কমপ্লিট করে নেবো। আর তো যা মানে হাতে করে পরার থেকে ব্রাশে করে পরলে না ভীষণ সুন্দর হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে, একদম সুন্দর, মানে প্রত্যেকটা কর্নার খুব সুন্দর হয়। তবে জানি না, কারণ আমাদের আগেকার দিনে তো মায়ের মানে সবাইরা মা মাসিরা মানে ঠাকুমারা এরা তো সবাই হাতে করেই পরতো। তো দেখো এই পায়ে চুটকিটা খুলেছিলাম, তো এটা পরে নিলাম আলতা পরার পর, নাহলে ওই জায়গাগুলো ফাঁক থেকে যায়। আর সব থেকে অসুবিধা হয় আমার এই পাটা পরার সময়, মানে এটা তো অপোজিট হাত হয়ে যায়। তো যাই হোক, কোনো রকমের পরেই নিলাম এদিকটাও। তো চলো এবারে বৃহস্পতিবারের পুজোর জোগাড়গুলোও করবো। আর জানো তো গাছে না কি বেশ কিছুদিন ধরে দেখছি খুব বেশি ফুল ফুটছে না। মাঝখানটাতে আমার গাছে যেমন প্রচণ্ড ফুল ফুটছিল, তবে আজকেও জবা ফুটেছে 2-3টে, আর নতুন দুটো মানে একটা অপরাজিতা গাছ বসিয়েছি, তো ওটা দেখছি যে মানে নতুনটা বসানোর পর পুরোনোটাতেও এখন বেশ ফুল হচ্ছে। তো এই যে এখানে সমস্ত দেখো আলতা টালতা পরা হয়ে গেল, এই পায়েরও চুটকিটা পরে নিলাম। তো তারপর এখানে চলে এসে সমস্ত ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। আর শিব ঠাকুরকে আর গণেশ ঠাকুরকে স্নান করিয়ে দিই। তো প্রথমে মা লক্ষ্মীকে এই যে ভালো করে মা লক্ষ্মীর যে মানে ফটোটা আছে ওটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে এখানে আম পাতাটা দেখলাম অনেকগুলোই পাতা আছে, তো আমি 7টা পাতা নিয়ে যতদূর সম্ভব 7টা পাতা নিয়েছিলাম। তো নিয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে সিঁদুরের ফোঁটা, তারপর পানের মধ্যে সিঁদুরের ফোঁটা, কলার মধ্যে সিঁদুরের ফোঁটা সমস্ত দিয়ে ঘটেতে ভালো করে স্বস্তিকা চিহ্ন এঁকে ঘরটা স্থাপন করব। আর মানে এই বৃহস্পতিবারের পুজোটা করলে না দেখবে আলাদাই একটা মানে সুন্দর লাগে। সিংহাসনটাও সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে ঘরটা বসিয়ে দিলাম মা লক্ষ্মী। তো তারপরে মালা দিয়ে দেবো। তো এখানে দেখো প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আর আমার যে 4টে পঞ্চপ্রদীপ যেটা আছে 5টা প্রদীপ একসাথে, ওটা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে। এখানে দুটোটাও ধরে নিচ্ছি। ওই প্রদীপটা না কী হচ্ছে বলো তো, তেলটা বারবার স্পিল করে নিচে পড়ছে, আর সলতেটা না হলে পুড়ে যাচ্ছে। তো ইচ্ছা আছে এবার বাড়ি গিয়েও যে বড় গাছ প্রদীপ যেগুলো হয় ওই টাইপের প্রদীপ কিনে নিয়ে আসবো। আর এখন আপাতত এই প্রদীপটাতেই পুজো দিচ্ছি। আর দেখো ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, বেলপাতা ফুল সমস্ত দিয়ে। আর মা লক্ষ্মীকেও সুন্দর একটা মালা পরিয়ে দিয়েছি। তো আমার এখানে পাঁচালি পড়াও হয়ে গেছে, পুজো অলমোস্ট হয়ে গেছে। আর গণেশজিকেও দেখো দূর্বা দিয়ে দিয়েছি। দেখো আমার জন্য এখানে একটুখানি চা গরম করতে দিয়ে দিয়েছি। আর কি বলে মানে নিজের জন্য না আলাদা করে আর চা করতে ইচ্ছা হলো না, চা ছিল একটু, এটাই মাইক্রোওয়েভে গরম করে নিলাম। আর এখানে ডিম পাউরুটি করেছি, তবে ওই যে ডিমটা মানে আলাদা ছেড়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো।
আমাদের এই বেডরুমের ভিউ বাইরেটা কি সুন্দর না, দেখো সুন্দর মেঘ করে রয়েছে, দেখতে এত ভালো লাগছে। আর দূরে ওই বিল্ডিংগুলো দেখা যায় রাত্রেবেলা যখন আলো জ্বলে, এত সুন্দর দেখতে লাগে, কি যে বলবো না। আর এখানে দেখো বিছানাগুলো সমস্ত তুলতে হবে, বিছানাগুলো সমস্ত পড়ে আছে। সকালবেলাতে তো ওদিকে কাজ পুজো টুজো করেছি, তো এবার চলে এসেছি তুলতে। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেটটাও পড়ে আছে, ও জামা প্যান্টগুলো রেখেছিলো সেগুলো তো সরিয়ে নিলাম দেখলে। আর এখন না এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো খুব আরাম হচ্ছে এসিতে গায়ে নিতে। তো চলো এগুলো ঝটপট গুছিয়ে নিই। আর তোমরা একটা ম্যাজিক দেখো, এই দেখো 1 সেকেন্ডের মধ্যে কি সুন্দর সব কিছু গোছানো হয়ে গেল না? মোটেও না, 1 সেকেন্ডে কিছুই হয়নি, যথেষ্ট টাইম লেগেছে, কিন্তু আমি আর ওটা দেখিয়ে তোমাদেরকে বোর করলাম না। তো চলো ঝটপট গুছিয়ে। আমার এই বক্স কাটের ড্রয়ারটা এত সুবিধা হয় না, বেডিং টেডিংগুলো গুছিয়ে এর মধ্যে ভরে দিলে না বিছানাটা সারাদিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো দেখো এখানে ড্রয়ারটা লাগিয়ে দিলাম, আর বালিশগুলোকেও একটু ঝেড়ে ঝুড়ে সব যে যার জায়গায় দিয়ে চাদরটাকে, যে বিছানা ঝাড়ার ঝাঁটা আছে না, ওই ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই। আর ওটা দিয়ে ঝেড়ে নিলে না বিছানাটাও একদম টিপটপ লাগে। আর আমার এই চাদরটা না অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এত সুন্দর হয়েছে চাদরটা, ভীষণ কমফোর্টেবল, একটুও কালার ওঠে না। আরও দুটো চাদর নিয়েছি, সে দুটো যদিও বা একটু কালার ওঠে, এইটা কিন্তু একদম কালার ওঠে না, আর ভীষণ আরাম। তো দেখো বিছানাটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা আজকে এক হাতে ধরে আছি, তো এই জন্য একটুখানি নড়ছে, তো ওটা জাস্ট তোমরা একটু ইগনোর করে নিও। দেখো এখানে আমার বিছানা একদম টিপটপ হয়ে গেছে গোছানো। তো দেখো তারপরে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আর আজকে রান্নায় করেছি কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা ও তো একটু ভালোবাসেই, আমারও বেশ ভালো লাগে। তো এখানে কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি একটু কড়া কড়া করে। আর এখানে ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙেটাও কেটে নিয়েছি। দেখো তোমাদেরকে দেখাবো বলে এক হাতে কাটছি, তো এইরকম লাগছে, না হলে আমার কিন্তু কাটতে একদমই বেশিক্ষণ সময় লাগে না। তো অনেকগুলোই ঝিঙে আছে, তো চলো ঝটপট ঝিঙেগুলো ছাড়িয়ে নিই। আর আজকে এটাকে নয় ঝিঙে আলু পোস্ত করবো প্রথমে ভেবেছিলাম, তারপরে ঝিঙে আলু সর্ষে বাটা দিয়ে তরকারি করেছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে জলগুলো ভরে নিই। অ্যাকচুয়ালি আজকে না অনেক দিন পরে ডেইলি ব্লগ শুরু করেছি। অলমোস্ট অনেকগুলো বোতল ভরা হয়ে গেছে, তো আর অল্প কটাই বাকি আছে। আর ওদিক থেকে ও মেসেজ করেছিল যে অফিস থেকে বেরিয়ে গেছে। তো চলো আগে ঝটপট বোতলগুলো ভরে নিই, আর তারপরে বাসনগুলোকেও আবার রাখতে হবে। আর কয়েকটা বোতল না রান্নার জন্য ভরে রাখতে হয়, তা নাহলে রান্নার সময় আবার জলের খুব সমস্যা হয়ে যায়। আর এই বোতলগুলো আমার ভীষণ প্রিয়, কি সুন্দর না, ছোট্ট ছোট্ট। এগুলো অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভীষণ কাজে দেয়। বোতলগুলো ভরা হয়ে গেলে রাত্রে রান্না করাই আছে অ্যাকচুয়ালি, তো দেখলে দুপুরে যে রান্নাটা করেছিলাম ওটাই ওটা এসে রাত্রেই খাবে, তো ওটাই রাত্রে হয়ে যাবে। আর আমি না অত ভালো প্রেশার কুকারে ভাতটা করতে পারি না, তো ওটা আজকে বলেছি ভাতটা এসে প্রেশার কুকারে করে দিতে। ওই বেশ। তো দেখো এখানে সমস্ত জল আমার ভরা কম। তো চলো বাসনগুলোকে আগে গুছিয়ে নিই। বাসনগুলো না গুছিয়ে নিলে কী হচ্ছে বলো তো, এই ঝুড়িটাও খালি পাচ্ছি না। ঝুড়িটাও খালি না পেলে বাসনগুলো সমস্ত রান্নার রাখার জায়গা, মানে রান্নার বাসন যেগুলো সেগুলো নামাতে পারছি না। সকালবেলাতে তো কাজের মেয়ে আসবে, সে ধোবে, মানে আমার যে হেল্পার আছে, হাউস হেল্পিং হ্যান্ড যে আছে অ্যাকচুয়ালি। তো চলো এবারে চটপট বাসনগুলোকে আগে অ্যাসর্ট করে নিই। আর এই স্ল্যাবটা একটু ছোটো, তো সেই জন্য সব কিছু অর্গানাইজ করে না রাখলে না খুব চাপ হয়। আর আমি না এই কন্টেনারগুলোর মধ্যে তরকারিপাতি করে রেখে দিই, তাহলে মাইক্রোওয়েভে গরম করতে খুব সুবিধা হয়, ঝটঝট করে গরম হয়ে যায়। তো দেখো এই জন্য এই কন্টেনারগুলোকে এই সাইডের তাকটাতে রাখি, এগুলোকে আর বাসনের মধ্যে ঢোকাই না, তাহলে না খুঁজে পেতে খুব মুশকিল হয় তাড়াহুড়োর সময়। আর সকালবেলাটা তো জানোই কীরকম তাড়াহুড়ো থাকে, তখন রান্না বান্না সব কাজ থাকে একসাথে। তো এখানে সুন্দর করে বাসনগুলোকে সাজিয়ে নিচ্ছে। আর আজকে না অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলো গোছাতে হবে। আর এই যে এগুলোকে সমস্ত মানে খুন্তি, হাতা, স্পুন, এগুলোকে সমস্ত রাখার জন্য একটা ওই হোল্ডার মতো কিনেছি উডেন, ওর মধ্যে রাখি। তো চলো বাটি ফাটিগুলো সমস্ত গুছিয়ে কমপ্লিট করে নিই, তারপরে বাসনটা সাজানো গোছানো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে বাসন টাসন গুছিয়ে চলে এসেছি। এদিকে জামা কাপড়গুলো সমস্ত গোছাবো, অনেক জামা কাপড়। এই দেখো দেখেছো কত জামা কাপড় জমে গেছে। আর জামা কাপড় দেখবে একদিন যদি না কাচানো হয়, মানে কেচে কোছানো হয়, তো 2 দিন 3 দিন জমতেই থাকে। তো চলো ঝটপট গুছিয়ে নিই। আর এদিকে মনে হচ্ছে ও অফিস থেকে আমাকে ফোন করেছিল, এখনই চলে আসবে। আর ঠিকই তাই, এদিকে আমি কথা বলতে বলতে ওই দেখো ওইদিকে মনে হয় বেল বাজছে। তো যাই হোক চলো গুছিয়ে নিয়ে আগে ঝটপট ওকে দরজাটা খুলে দেবো। আর জামা কাপড়গুলো গোছানো হয়ে থাকলো না, এই বেডরুমটা আমার সেকেন্ড বেডরুমটা মানে এত মেসি হয়ে থাকে, এই জামা কাপড়, ব্যাগ, শাড়ি, মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। তো চলো এগুলোকে আগে ভালো করে সুন্দর করে অর্গানাইজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকে আমার রান্নার কোনো চিন্তা তো নেই, আগেই বললাম রান্না তো হয়েই আছে। তো চলো ক্যামেরাটা পজ করি, এই যে এসে গেছে ও।
তো ওকে দরজাটা খুলে দিয়ে এসে বেশ কিছুটা গুছিয়ে নিলাম। আর আজকে সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ব্যালকনিতে যেতে হবে, গাছে জল দিতে হবে। গাছে জল দেওয়া হয়নি 2 দিন, অ্যাকচুয়ালি খুব বৃষ্টি হচ্ছিলো তো এই কদিন, সেই জন্য আর গাছে সেভাবে জল দিইনি। তবে আজকে একটু জল দেখো একদম দূর অবধি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না, লাইটের রিফ্লেকশনগুলো পড়ছে। আর আমার ব্যালকনির অবস্থা এই যে, আজকে একটু গাছে জল দিতে হবে। জামা কাপড়গুলো গুছিয়ে নাকি আছো, চলো গাছে জলগুলো দিয়ে দিই। আর অপরাজিতা মনে হচ্ছে কালকে ফুটবে, জানো তো। দেখো সন্ধ্যাবেলা এখানে দুজনের জন্য একটু দুধ চা বসিয়েছি, আর একটুখানি পপকর্ন খেতে ইচ্ছা হলো। অ্যাকচুয়ালি আমরা একটা দারুণ ওয়েব সিরিজ দেখছিলাম, তো মনে হলো ওয়েব সিরিজটার সঙ্গে একটুখানি পপকর্ন আর চা হলে ব্যাপারটা জমে যাবে। তো এখানে এই যে বাটার ফ্লেভারের পপকর্নগুলো করে নিয়েছি, আর এই পপকর্নগুলো খেতে এত ভালো লাগে না। তো তোমরা কিসে করো আমি জানি না, আমি কিন্তু প্রেশার কুকারে এইভাবেই করি পপকর্নটা। তো এখানে আমার চাটাও অলমোস্ট ফুটে এসেছে, আর এই দেখো চাটাও এবার ছেঁকে নেবো ঝটপট করে। তারপরে চা আর পপকর্ন নিয়ে, অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম হচ্ছে হটস্টারে স্পেশাল অপস বলে একটা ওয়েব সিরিজ, যদিও হয়তো অনেক দিন আগেই রিলিজ করে গেছে, তো দেখা হয়নি। আর সবথেকে বড় কথা পার্ট 1 আর পার্ট 1.5টা আমাদের দেখা হয়ে গেছে, আর পার্ট 2টা আসছে। আর এই সমস্ত ওয়েব সিরিজ তো জানোই কতটা মানে থ্রিলিং হয়, কতটা ভালো লাগে দেখতে। তো এই দেখো আর ধৈর্য ধরছিল না, তো তাড়াতাড়ি চাটা ফুটিয়ে নিলাম। তো চাটা নামাবো, এবার চাটা খেতে খেতে দুজনে গল্প করব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের বৃহস্পতিবার কীরকমভাবে কাটে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা। তো চলো চাটা খেতে খেতে আমরাও এবার আমাদের সারাদিনের গল্পগুলো করতে থাকি। এই দেখো সাজিয়ে নিয়েছি চা আর পপকর্ন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।